তো গাইস তোমরা ভাবতে পারো যে আমি হঠাৎ করে ট্রেন থেকে কোথাও চলে এলাম। আমরা ট্রেনে, তো তোমাদেরকে পুরো স্টোরিটা এক্সপ্লেন করি। তো আমরা ট্রেনে যাওয়ার কথা ছিল হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, দীঘা কান্ডারি এক্সপ্রেস। সেখান থেকে আমরা দীঘা যাচ্ছি, কিন্তু দীঘাতে যাওয়ার টাইমটা ছিল হচ্ছে আমাদের হাওড়া থেকে মানে ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে একদম 3:05। সে এখন বাজে হচ্ছে 3:45, ট্রেন এখনো আসেনি। তো ট্রেন এখনো আসেনি, ট্রেন আসেনি প্লাস আসবেও না। ট্রেনটা বলছে যে ওর ইচ্ছা হয়েছে ও আসবে না, ওর মুড হয়েছে যে ও আসবে না, তাই জন্য ট্রেনটা আসার টাইমটা অনেকটাই পিছিয়ে গেছে। আর পিছিয়ে গিয়ে ট্রেনটা আসছে হচ্ছে এখন 4:45। তাও আসবে কিনা ঠিকঠাক গ্যারান্টি নেই, এখনো আছে মালটা কম লোক না কোথায়। তো কি করব সেই সব ভেবেই আজ চলে এলাম এই রেল মিউজিয়াম। তো গাইস অনেকক্ষণ আমরা হাঁটা চলা এই করে আমরা এখন বসে আছি হচ্ছে এই রেল মিউজিয়ামে, কারণ আমাদের ট্রেন এখনো আসেনি আর আসবেও না মনে হয়। আজকে জানি না কি হবে ভাই, আজ পুরো দিনটা তোমরা থাকো আমার সাথে, মস্তি হবে ভাই। তুমি কিছু বলতে চাও যে ট্রেনটা আমাদের লেট হয়েছে এই সম্বন্ধে, তুমি কিছু বলতে চাও দাদা? না, কিছু বলতে চাও না? না। তো কেমন লাগছে ট্রেনটা লেট হওয়ার পরে? ভাবছি কখন দীঘা যাব, দিয়ে তারপর দীঘায় কি করবি তুই? চান করবো ওখানে। ও চান করবি মোটকা হাতে, মোটকা হাতে চান করে বলে দিছে। তো তুই কি মোটকা না? না। ছাড় বাদ দাও। তো আমাদের এখন মানে গন্তব্যস্থল হচ্ছে দীঘা, কিন্তু দীঘা এখনো আমরা যেতে পারিনি। আমরা এখন হাওড়াতে বসে আছি। হাওড়ার সমুদ্রে আমরা হাওড়ার নদী হুগলি নদীতে আমরা বসে আছি এখানে। এখনো ট্রেন আসেনি, এখন আমরা বসে আছি এখানে, শুয়ে আছি, বসে আছি, এরকম মালটা চলে এসছে। তো কেমন লাগছে তোর? ভালো লাগে ট্রেন না এসে? কেমন লাগছে? মনে হচ্ছে এক ট্রেনকে চড় মেনে আসছি। চুকার। আমরা এখন বসে আছি, শুয়ে আছি। গাইস তোমরা কি করছো কমেন্ট সেকশনে জানিও, কিন্তু যা হবে কমেন্ট সেকশনে জানাও, কিচ্ছু জানাবে না। স্টিল গাইস আমরা বসে আছি, আমরা বসেই থাকবো, মানে বসেই থাকবো, আমাদের কোনো কাজ বাজ নেই, আমরা বসে থাকবো। এখন বেজে গেছে হচ্ছে 5:50, ট্রেন ছিল 3:05। আমরা এখনো এই হাওয়ার তলায় দাঁড়িয়ে আছি, বড় ফ্যানের তলায় হাওয়াই খেয়ে যাচ্ছি। খিদে পাচ্ছে তাও হাওয়া খাচ্ছি। আমরা এবার কমন যে দীঘার হাওয়া খাবো এটা আমি জানি না, কিন্তু এই হাওয়া খেয়েই যাচ্ছি। তো গাইস আমার লাইফে সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে, মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স মানে বলতে গেলে ট্রেনের ট্রাভেলিং ক্ষেত্রে সেটা হচ্ছে আজকে, তাই না ভাই? হ্যাঁ, আমি ভাবছিলাম যে এটা কি আজকে আমি কি এই ট্রেনের রাইডটা কি আজকে মিস করব, সেটাই। কারণ আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 3টের সময়। ট্রেন হয়ে গেল দেরি, আসতে চলে। আবার ট্রেন চলেও আসতে। এখন বাজে ধরে নেওয়ার কথা 7:30 বাজে, এখন ছেড়েছে ট্রেন 7:30, ট্রেন ছেড়েছে, মানে ভাবো 4:30 থেকে 5 ঘন্টা লেট একটা ট্রেন। ভাই কি বলবো ভাই, বেকার ভাই। ভাবলাম সন্ধ্যাবেলায় দীঘায় গিয়ে হাওয়া খাবো, এখানে এসির হাওয়া হচ্ছে, মানে ফুললি, মানে কি বলবো, ফুললি বেকার হয়ে গেল দিনটা, বেকার, তাই না ভাই? কেমন লাগছে? আমার এখন ভালো লাগছে। পরে যখন ছিলাম তখন কেন একটা লাগছিল যে আমি কি লুজারের মতো বসেই থাকবো আর যেতেই পারবো না। সেটাই হচ্ছে কথা, সেটাই লুজার হলে হবে, রোজার হলে হবে, তাই না? একদম সবার থেকে উপরে উঠবে। সবার থেকে উপরে উঠতে। গাইস এখন চলছে উনো টাইম। দুই ঘুমন্ত প্রাণী ঘুমাচ্ছে, এত এনার্জি নিয়েছিল মালটা। এত রাতে এসে তোমার কেমন লাগছে? দেখ এত রাত তো তোর হতে পারে, আমার তো এত রাত না। তোমার এই সন্ধ্যে? আমি এর থেকেও বেশি রাতে বেরোই। ও তাই? হ্যাঁ। কি করতে? তো গাইস আমরা এখন চলে এসেছি হোটেল দ্য রয়্যাল সি ভিউ, তো যেটা একদম সমুদ্রের একদম কাছে। তো এসেই আমরা এখন এসেছি কটার সময়? শোনো তো বল কটার সময় এলাম আমরা?
12:30, 12:30টায় ঢুকেছি। মানে ট্রেনটার মানে কিছু আর বলার নেই। ট্রেনটা তোমরা কমেন্ট সেকশনে যা ইচ্ছা বলতে পারো ট্রেনটার সম্বন্ধে। তোমাদের এরকম কার কার এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই মানে রুমটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। গাইস ঘুম থেকে উঠে লিফটে যদি তোমরা চেপে যাও, এত সুন্দর লিফট, আর লিফটে উঠে সোজা সমুদ্র। পাচ্ছ আমরা আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের সাথে। তো এরকম 4 পিস লুচি আছে, বেশ নরম। আর এই রয়েছে চানা মশলা। এবার চানা মশলাটা দেখাতে বলো ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান প্লিজ চানা মশলাটা দেখিয়ে দাও। হালকা গাঢ়, বেশ পাতলা ঝোল আছে, বাট আগে টেস্ট করে দেখা যাক। আমার তো নুন কম লাগছে না, আমার ঠিকঠাক লাগছে। ঝোলটা বেশ ব্যালেন্স, খুব একটা স্পাইসি নয়, সকালে খাওয়ার জন্য একদম পারফেক্ট লাগে। বেশ নরম লুচি, একদম যেটা হালকা নানপুরি টাইপসের হয় সেরকম রয়েছে। আর চানা মশলা দেখে ব্যাপক লাগছে, কমোটা ব্যাপক। আমি এটাকে রেট করবো 8 out of 10। তো মানে দীঘায় যার জন্য আসা, তার কারণ একদম পেছনে আমার। এই হলো সমুদ্রের ভিউ ভাই, সব সহ্য করা ভাই। এখানে এসে সব শান্তি, তাই না? কি বলো? তো চলো একবার সমুদ্রটা দেখে যাও। তাছাড়া এই জায়গাটা দেখে না একবার, জায়গাটা দেখো। জায়গাটা মানে অতীব সুন্দর আর কি। আর সকালবেলা একদম পুরো চন্দননগর স্ট্যান্ডের ভাইব আসছে এখানে। দেখো চন্দননগর মিনি স্ট্যান্ড আমাদের। তোমরা যারা চন্দননগর স্ট্যান্ড ছিল তারা বুঝতে পারবে। এইরকম রাস্তাগুলো। আর এই হলো দীঘার সমুদ্রের সি বিচ। চলো গাইস দেখে নি। সুপার গাইস, এই হলো সি, অতীব সুন্দর। তো দীঘার সমুদ্রে অনেকক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে মন্দির দর্শন করতে। কিন্তু তখনও পুরোপুরি মন্দিরটা ইনঅগ্রেশন হয়নি, আমরা ইনঅগ্রেশনের অনেক দিন আগে গেছিলাম। কিন্তু বাইরে থেকে দেখতে দারুণ লাগছিল। তোমরা কে কে এখানে গেছিলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে আমরা চলে যাই হচ্ছে এই তাজপুরের সি বিচে, যেখানে অনেকটা জল উঠে যাওয়ার কারণে অনেকেই আসতে পারছিল না। কিন্তু আমি আর সোনুদা নিজেকে বিয়ার গিলস ভেবে চলে এসেছিলাম এই তাজপুরের সি বিচ, যেখানে লাল কাঁকড়ার জন্য কিন্তু সত্যি অনেক ফেমাস। কিন্তু আমরা এখানে কিন্তু লাল কাঁকড়া পাইনি, তার বদলে পেয়েছি অশ্বক্ষুরাকৃতি এই কাঁকড়াটা। তোমরা কে এই কাঁকড়াটাকে আগে দেখেছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি আর সোনুদা মিলে চেষ্টা করছিলাম যে কাঁকড়াটাকে বাঁচানো যায় কিনা, কিন্তু সে তো আগেই মৃত হয়ে গেছে। কিন্তু অনেক চেষ্টা করার পরে নিজেকে বিয়ার গিলস হওয়ার পরেও কিন্তু কিছুই সফল হয়নি, কারণ ওটা মৃতই ছিল। তারপরে সোনুদা চলে এসছে, নিজের মাথায় বসিয়ে ওটাকে নিয়ে একটু পোজ দিচ্ছিল, দিয়ে চলো তারপরে দেখে নি কি হয়েছে। যেমনটা বলেছিলাম আমরা এসেছিলাম সবার ফার্স্ট। এখন লোক দেখো, তখন কিন্তু পুরো ফাঁকা ছিল। এখন আস্তে আস্তে আমাদের দেখা দেখি লোকও আসা শুরু করে দিয়েছে। ব্লগটা যদি ভালো লেগে তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যেটা আগেও বললাম। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আর নতুন একটা ইন্টারেস্টিং পার্ট।